আমরা 2000 শহীদ ভাই বোন, শত শত আহত সহযোদ্ধা, কত মায়ের আত্মত্যাগ, কত ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখলাম। সেই বাংলাদেশের নেতৃত্ব তুলে দিলাম আমাদের প্রিয় বাংলাদেশের একমাত্র নোবেল বিজেতা, যেরকম বাংলাদেশি শত বৎসরের বাংলাদেশে আসবে কিনা সন্দেহ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। সেই মানুষটা আজকে আমাদের কারণে নেতৃত্বের জায়গা ছাড়তে চাচ্ছে। কেন ভাই, কি দরকার? তিনি চলে গেলে কি আপনারা খুব খুশি হবেন? আজকে এরকম পরিস্থিতির জন্য তাই একমাত্র বিএনপি। ইশরাক মেয়র হবে কি হবে না সে বিষয়ে যাব না। এত নির্বাচন করছেন, নির্বাচন করে আপনারা করবেনটা কি? আপনাদের শাসন কি দেশের মানুষ দেখেনি? কি ভেবেছেন আপনারা? আওয়ামী লীগ করতো উন্নয়ন, আর আপনারা করছেন নির্বাচন। আমরা সারা দেশের মানুষ ইন্ডিয়া মোদি সরকার বিরোধী, যেখানে আপনারা ইন্ডিয়ার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন। এই সরকারকে শান্তিপূর্ণভাবে কাজ করতে দিচ্ছেন না। আমরা তো দেখেছি এদেশের যত বিষ মরেছে তার জন্য তাই এই রাজনীতিবিদরা। দেশের 80% রাজনীতিবিদ ক্ষমতালোভী, স্বার্থপর। তারা ক্ষমতার মানেই দেখে টাকা আর টাকা। এত টাকা লুটপাট করে যদি তারা দেশের সেই টাকা রাখে তাও হয়, কিন্তু তারা দেশে টাকা না রেখে টাকা নিয়ে যাচ্ছে বিদেশে, গিয়ে বিদেশের কোনো এক দেশকে উন্নতি করছে, সে দেশকে ধনী থেকে আরও ধনী বানাচ্ছে। আর এদিকে বাংলাদেশের সব কিছু লুটে পুটে বাংলাদেশকে ফকিন্নি থেকে আরও ফকিন্নির পর্যায়ে নিয়ে যাচ্ছে। নিজেদের তো একটু জ্বর হলে দৌড় দেন বিদেশি, নিজেদের ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন বিদেশি, নিজেরা দেশকে খাঁকড়া বানিয়ে বিদেশে মধু খাচ্ছেন। ভালো হয়ে যান, সময় আছে এখনও। যে মানুষটাকে আমরা সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছি তাকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে দিন। সে আছে বলেই আজকে আমরা স্বপ্ন দেখছি এক নতুন বাংলাদেশের। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারা ইউনূসকে চায় কিনা। এখন যদি একটা গণভোট হয়, দেশের 80 থেকে 90% মানুষ ইউনূসকে রাখার পক্ষে ভোট দেবে। আমরা চাই একটা গণভোট হোক, যেমন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণভোট হলে তো আর বলতে পারবেন না অনির্বাচিত সরকার, ম্যান্ডেট নেই, ইত্যাদি ইত্যাদি। নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থকে আগে দেখুন। নির্বাচন হবে যেহেতু গণতান্ত্রিক দেশ, আপনাদের হাবভাব থেকে মনে হচ্ছে আপনারা কালকেই নির্বাচন নেবেন। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক। আপনারা একটু সবর করুন, কারণ সবরে মেয়া ফলে। সবর না করলে পরিণতি কত খারাপ হবে ভাবতেও পারছেন না। ধন্যবাদ সবাইকে।